পুকুরের জ্যান্ত তেলাপিয়া মাছ দিয়ে আজ বানিয়ে ফেললাম আলু ঝিঙে দিয়ে ঝোল। যারা তেল মশলা খেতে একদমই পছন্দ করে না তাদের এই রেসিপিটা তারা একবার হলেও বাড়িতে বানান, এইভাবে আশা করছি ভালো লাগবে। আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এইভাবে করে আপনারা বাড়িতে তৈরি করে খান, আর কেমন লাগলো কমেন্টে জানান। আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। আর এইভাবে করে আপনারাও বাড়িতে তৈরি করে খান, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। এইখানে আমি আলু আর ঝিঙে কেটে নিয়েছি, কেটে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। ঝিঙেটাকে আমি এইরকমভাবে কোনাকুনিভাবে কেটেছি, আর আলুগুলো লম্বা লম্বি করে সরু সরু করে কেটে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে তাতে আমি সাবধানে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দুটো পিঠে আমি সুন্দর করে লাল 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 করে ভেজে নেব। মাছের দুটো পিঠে আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। ওই মাছ ভাজার তেলেই আমি ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। ভাজা হলেই দিয়ে দেব আলু আর ঝিঙে, দিয়ে আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে 2 থেকে 3 মিনিটের মতো আমি সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, এবার আমি দিয়ে দেবো হলুদ, স্বাদ অনুযায়ী নুন, দিয়ে আবারও আমি ভালো করে সবজিটা কষিয়ে নেব। সবজি যত ভালো করে ভাজা হবে রান্নাটাতে খেতেও তত ভালো লাগে। এবার আমি সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। প্রয়োজন মতো আমি এবারে জল দিয়ে দেব। জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা এখানে ফুটে গেছে, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব, দিয়ে আবারও আমি রান্না করে নেব কিছুক্ষণের জন্য। এর উপর দিয়ে দেব জিরে পাউডার, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন। সব সময় তেল মশলা খেতে যাদেরকে ভালো লাগে না তাদের জন্য আজকের রেসিপিটা। তেলাপিয়া মাছ দিয়ে এরকম জ্যান্ত তেলাপিয়া দিয়ে আর বাগানের সবজি ঝিঙে দিয়ে আপনারা ঝটপট করে বাড়িতে তৈরি করে ফেলুন ঝিঙে আলুর তেলাপিয়া মাছের ঝোল। আর কেমন লাগলো কমেন্টে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। থ্যাংক ইউ।